من حق لا إله إلا الله محمد رسول الله আমরা আওয়ামী লীগের কারো বাড়িতে একটা ঢিল শুনলাম না। ভিন্ন মত ভিন্ন ধর্মের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে অথবা আওয়ামী লীগের কোন ব্যবসা বাণিজ্যে আমরা কেউ একটা ঢিল শুনলাম না। খালেদা জিয়ার কথায় পুরো দেশ শান্তি হয়ে প্রমাণিত হলো বিএনপির আওয়ামী লীগ এক জিনিস না, খালেদা জিয়া এক জিনিস না। বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে, বিএনপি এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে, খালেদা জিয়া নাই। কিন্তু খেয়াল করুন, গত 17টা বছর আমরা ভোট দিতে পারি নাই, আমরা ভোট সেন্টারে যেতে পারি নাই। দিনের ভোট আগের রাত্রি শেষ। মরা মানুষ 5 বছর আগে মারা গেছে, সেও হাসিনা আমলা এসে ভোট দিয়ে দিচ্ছে না। বিদেশ 10 বছর বিদেশ থাকে, সেও এসে নাকি ভোট দিয়ে দিচ্ছে। এই অবস্থা থেকে জাতিকে উত্তরণের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা নিরলসভাবে পরিশ্রম করে জাতিকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। তারেক রহমান সাহেব খালেদা জিয়া বর্তমানে পুরো জাতিকে আরো দ্বার প্রান্তে নিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমাদের কোমলমুখী ছাত্র ছাত্রীরা দাবি করল, আমরা কোটার ভিত্তিতে নয়, আমরা মেধার ভিত্তিতে আমরা আমাদের চাকরির হিস্সা চাই। তাদের দাবি ছিল যুক্তি। কোটার ভিত্তিতে তারা আন্দোলন করেছে, তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা চাকরির বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু জাতি ভেবে দেখেছে, এই কোটা বলো আর বৈষম্য বলো, হাসিনা থাকলে কোনো কিছুই পাওয়া যাবে না। আমাদেরকে ছোট ছোট সুইচ বন্ধ না করে একবারে মেইন চুজ বন্ধ করে দিতে হবে। সেই জন্যই জাতি এক দফার দাবির দিকে এগিয়ে গেল। ছাত্ররা ছিল সামনে, আমরা ছিলাম তাদের সাথে, পিছনে পিছনে অভিভাবকের দায়িত্ব পালন করে এই আন্দোলনকে গণঅভ্যুত্থানে আমরা রূপ দিয়েছিলাম। বন্ধুগণ, সেই আন্দোলনে হাসিনা পালিয়েছে, সেই আন্দোলনে হাসিনার পতন হয়েছে। আজকে বুটের সুবাতাস বইতে শুরু করেছে। 17 বছর পরে আমরা আগামী মাসে 12 তারিখ বৃহস্পতিবার ইনশাল্লাহ নিজেরা লাইনে দাঁড়িয়ে আমরা আমাদের ভোট দেব। এই ভোট কিন্তু হবে সকাল 7:30 থেকে বিকালে 4:30 পর্যন্ত।